আমরা বর্তমানে এমন অনেক ঘটনা শুনতে পাই যে একজন বিবাহিত পুরুষ অন্য কোনো মহিলার সাথে বা অন্য কোনো বিবাহিত মহিলার সাথে বাড়ি ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে চলে গেছে। বিবাহ বহির্ভূত অনেক সম্পর্কের কথা, যাতে স্ত্রী পুরুষ উভয়েই নিজের ঘর সংসারের কথা, বাচ্চাদের কথা না ভেবে অন্য একজনের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছে। আজকেও সেই ধরনেরই একটা ঘটনা শোনাবো, কিন্তু সত্যিই একটা অদ্ভুত ঘটনা। এর আগে হয়তো এই ধরনের কোনো ঘটনা শোনা যায়নি। ঘটনাটা হচ্ছে উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত মলিদা নামের একটা গ্রাম। সেই গ্রামে থাকতো দুই ভাইয়ের একটা ফ্যামিলি। বড় ভাই ইয়াসিন শেখ, ছোট ভাই আনিসুর শেখ। বড় ভাইয়ের স্ত্রী কুলচাঁদ মল্লিক, ছোট ভাইয়ের স্ত্রী নাজমা মণ্ডল। দুই ভাইয়েরই দুটো করে মেয়ে আছে। তাদের বাবা মাও থাকে তাদের সাথে। তাদের বেশ সুখের সংসার। অন্যদিকে তাদের প্রতিবেশী একজন যুবক, তার নাম হচ্ছে আরিফ মোল্লা। আরিফ মোল্লার স্বভাব একটু খারাপ। প্রতিবেশী বিভিন্ন মহিলাদের সাথে বা পাশের গ্রামের বিভিন্ন মহিলাদের সাথে সময়ে সময়ে তার নানা রকম ঘটনা শোনা যায়। সবার সাথে সে গল্প করে বেড়ায়, কখনো তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে চলে যায়। তো এই রকম ঘটনা সবাই শোনে, পাড়ার সবাই তাকে জানে যে সে এই ধরনের চরিত্রর একজন মানুষ। সেও কিন্তু বিবাহিত একজন যুবক। তার স্ত্রীর নাম সোনিয়া মোল্লা। তার বাড়িতেও তার দুই মেয়ে রয়েছে, অবশ্য তারা এখন ছোট। জুলাই মাসের প্রথম সপ্তাহে 2025 সাল। ছোট ভাই আনিসুর শেখ যখন রাত্রেবেলায় 8টার সময় গ্যারেজে কাজ করে, সেখান থেকে বাড়ি ফিরেছিল। সে অবাক হয়ে যায়, তার বাবা, তার মা, তার দাদার দুই মেয়ে, তার এক মেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ডাকাডাকির পরে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ছোট মেয়েকে খুঁজেছে, তাকে দেখতে পায়নি। তাদের বাড়ির যে দুজন বউ, এক তার বউ আর দ্বিতীয় তার বড় দাদার বউ, কাউকে সে দেখতে পায়নি। সে প্রথমে চিন্তায় পড়েছিল, কিন্তু সে দেখে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। যারা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, প্রতিবেশীদের সাহায্যে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়। সারা রাত তাদের জ্ঞান ফেরেনি, তাদের চিকিৎসা চলছিল। নেক্সট ডে মর্নিংয়ে তাদের জ্ঞান আসে। জ্ঞান আসার পরে আনিসুরের মা নিজের দুই ছেলেকে বলে যে রাত্রেবেলায় আরিফ মোল্লা তাদের বাড়িতে এসেছিল। সে কিছু একটা জিনিস বৌমাদের হাতে দিয়ে চলে গেছিল। তারপরে বৌমারা চা তৈরি করে সবার জন্য, বাড়ির সবাই চা খায়। তারপরে তাদের আর কিচ্ছু মনে নেই। তো বৌমা চা দিয়েছে শাশুড়িকে, এটা স্বাভাবিক ব্যাপার। শাশুড়ি বা তার হাজবেন্ড এই ব্যাপারে সন্দেহ করছে কেন? সন্দেহর কারণটা হচ্ছে ওই যে আরিফ মোল্লা, সে ওই বাড়ির দুই বউয়ের সাথেই নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত আছে। তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে, পাড়ার সবাই জানে। প্রথমে সবাই জানতো যে বড় বউ, তার সাথে আরিফ মোল্লার একটা সম্পর্ক রয়েছে। বড় বউ বাড়ি থেকে দুবার পালিয়ে গেছে। তাকে বারবার তার ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছে। কিছুদিন আগেই বড় বৌমা আরিফ মোল্লার সাথে পালিয়ে গেছিল ইউপি থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছিল আবারও বাড়িতে। তাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও বাড়িতেই রেখে দেওয়া হয়। তার হাজবেন্ড বলে যে বাচ্চাদের কথা ভেবে এই রকম যেন সে আর কোনোদিন না করে। সেও বলেছিল আর করব না। এদিকে আরিফ মোল্লার যে স্ত্রী সোনিয়া, সে কোনো কাজও করে না। যদি তার হাজবেন্ড না থাকে সে কিভাবে চলবে? তো নানা রকম কথা ভেবে সে আর ঝামেলা বাড়ায়নি, নিজের স্বামীর সাথেই আবারও ঘর সংসার করছিল। পরবর্তীকালে সে শোনে যে বড় বৌমার সাথে নাকি সম্পর্ক কেটে গেছে। এখন সম্পর্ক শুরু হয়েছে ছোট বৌমা নাজমা মণ্ডলের সাথে। সেই সম্পর্কটাও এমন পর্যায়ে যায় যে নাজমার মণ্ডল
মোট 3 বার আরিফ মোল্লার সাথে পালিয়েছিল। একই বাড়ির দুজন বউকে প্রথমে 2 বার একজনকে, আরো একজনকে 3 বার নিয়ে পালিয়েছে। এবারে অদ্ভুত ব্যাপার যে 2 বৌমার একজনই প্রেমিক, দুজনেই সেই একজন প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ছোট বৌমা নিজের যে ছোট সন্তান, নিজের যে ছোট মেয়ে, তাকেও সঙ্গে করে নিয়ে গেছে। 2 ফ্যামিলি পুলিশের দ্বারস্থ হয়েছে। 2 ফ্যামিলি বলতে আরিফ মোল্লা স্ত্রী আর যে 2জন মহিলা তার সাথে পালিয়েছে তাদের হাজবেন্ডরা। সবাই কিন্তু দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাইছে আরিফ মোল্লার। আরিফ মোল্লার সাথে যে 2জন মহিলা পালিয়ে গেছে তাদের হাজবেন্ডরা আবারও কিন্তু নিজেদের স্ত্রীর অপেক্ষা করছে। স্ত্রীরা চলে এলেই তারা হয়তো আবার স্ত্রীদেরকে গ্রহণ করবে। অদ্ভুত একটা ঘটনা না? সত্যি ভাবলে অবাক লাগে। যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে সত্যিই খুব কষ্টকর ঘটনা, কিন্তু অন্য যারা শুনবে তাদের কিন্তু হাসি পাবে। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।